কতবার যে আমাদের বাড়িতে কড়াইশুঁটি কচুরি হয় বলতে পারবো না, গুনে রাখতে হয়নি, এতবার কড়াইশুঁটির কচুরি হয়। তো আজকে ভাবলাম যে তোমাদের জন্য একটু দেখাই কিভাবে আমি তৈরি করছি কড়াইশুঁটির কচুরি। তো বন্ধুরা, সব ছুলে নিয়ে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এখানে ময়দা, শুধু ময়দা দিয়ে আজকে আমি কড়াইশুঁটির কচুরি করছি। এর আগের দিন আমি করেছিলাম ময়দা আর আটা দিয়ে। তো সবাইকে ওয়েলকাম। নুন আর চিনি, একটু মিষ্টি দিয়ে দিলাম। কড়াইশুঁটির কচুরি একটু নোনতা একটু মিষ্টি হলে খেতে ভালো হয়। তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এইবার হাত দিয়ে জোয়ানটাকে ডলে নিলাম, কাঁচা জোয়ান, একটু কালো জিরে দিয়ে ভালো করে ময়ম করে নিব। যেমন আমরা লুচির ময়ম করি সেই হিসাবে ময়ম করে নিলাম। আর একটু ইউনিক স্টাইলে আজকে আমি কড়াইশুঁটির কচুরি করছি। দেখো, পেস্টটাকে একটু ময়দার মধ্যে মাখিয়ে নিচ্ছি, যেটা মিক্সিতে কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়েছি সেটাকে মাখিয়ে নিলাম। এরপর নর্মাল জল দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, সবাইকে ওয়েলকাম। তো ময়দাটা মাখানো হয়ে গেল, চলে এলাম রান্নাঘরে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবে। তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম হিং, একটু বেশি পরিমাণে হিং দিবে, খেতে স্বাদ হবে কচুরির। আর দিয়ে দিলাম হচ্ছে লবণ আর হলুদ, পরিমাণ মতন লবণ দেবে আর হলুদ দেবে। এইবার যে বাটা পেস্টটা ইউনিক স্টাইলে যে দেখাবো, তোমরা দেখে বুঝতে পারছো যে কিভাবে আমি আজকে বানাচ্ছি কড়াইশুঁটি। অত্যন্ত টেস্টি, সুস্বাদু, আর মানে খেতে একটা অন্যরকম লাগে। তো এটাকে শুকিয়ে নিব একটু ভালো করে, নেড়ে চেড়ে একদম শুকনো করে নিব এই ডোটাকে, মানে কড়াইশুঁটির মানে পেস্টটাকে বন্ধুরা। তো আমার হয়ে গেল। আর এর মধ্যে একটু আলু সেদ্ধ দিচ্ছি। আলু সেদ্ধ দিলে কি খেতে আরও দুর্দান্ত লাগে বন্ধুরা। তো চলো কিভাবে তোমরা তৈরি করো আমাকে জানাবে। তো চলে এলাম ময়দাটাকে যে মাখিয়ে রেখেছিলাম একটু ভালো করে আরও ময়াম দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার ভিডিও কেমন লাগছে একটু বললে খুব ভালো হয়। তো প্রত্যেকটা লিচি কেটে ডো বানিয়ে নিলাম। এবার ডালপুরির মতন গোল গোল শেপ বাটির মতন করে আর পুরগুলোকে ভরে নেবে। একটু শুকনো যখন হবে ঠান্ডা করে নেবে, তারপরে ভরবে, তাহলে যখন বেলবে তখন হচ্ছে কিন্তু ফাটবে না। তো এইভাবে প্রত্যেকটাতে হচ্ছে পুর ভরে নিচ্ছি, ডালপুরির মতন করে গোল শেপ করে, মানে বাটির মতন শেপ করে। তো সবগুলো পুর ভরা হয়ে গেলাম। এবার চাটু বেলনিতে একটু অয়েল দিয়ে দিলাম, অয়েল দিয়ে প্রত্যেকটা লুচির মতন করে বেলে নেব বন্ধুরা। এবার সাদা অয়েল কড়াইয়ের মধ্যে দিয়ে একটু গরম করে নিয়েছি। একটু এটা আমি আগে থেকে গরম হতে দিয়েছিলাম। এবার হচ্ছে একটা করে প্রত্যেকটা কড়াইশুঁটির কচুরিগুলো দেব, আর প্রত্যেকটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। কি সহজ না বন্ধুরা, আর শীতকালে খেতেও দারুণ লাগে, অসম্ভব। আলুর দম দিয়ে খাও আর ছোলার ডাল দিয়ে খেতে দারুণ লাগে খেতে বন্ধুরা। তো প্রত্যেকটা একটা একটা করে ভেজে নিচ্ছি বন্ধুরা। তো তোমরা কি এইভাবে করো কি না আমাকে কমেন্টে জানিয়ে, লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা। চলো এসো, হয়ে গেল প্রত্যেকটা ভাজা। এবার আমি টেবিলে তোমাদের কাছে নিয়ে যাচ্ছি, দেখবে প্রত্যেকটা। দেখো পার্টগুলো এত নরম সফট। আর আমি দু রকমের করেছি, একটা হচ্ছে পুর ভরে করেছি, একটা বিনা পুর ভরে করেছি। তো অবশ্যই তোমরা আমার পাশে থেকে আর এগিয়ে নিয়ে যাবে চ্যানেলটাকে। আর আলুর দম দিয়ে তো অসম্ভব টেস্টি। নেক্সটে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।